সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আমি তোমাদের আজকে রিটায়ারমেন্টের একটি অঙ্ক করাবো, যেটা হচ্ছে এক্সারসাইজ 35 কমার্স পাবলিকেশনের বই। এখানে দেখো তোমরা কোশ্চেনটা, DE&F ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিটস দেওয়া আছে। দেখো তাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, নিচে অ্যাসেটস এবং লাইবিলিটিস। অ্যাসেট দেওয়া আছে ক্যাশ অ্যাট ব্যাংক AR 10,000 16,000, আর তার থেকে লেস অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে 500। তারপর ইনভেন্টরি, ফার্নিচার, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফ্যাক্টরি, বিল্ডিংস দেওয়া আছে। লাইবিলিটি সাইডে আছে AP, নোটস পেপার, রিজার্ভ, ক্যাপিটাল। ওকে, এখানে দেখো তোমরা লাইবিলিটি সাইডে কিন্তু রিজার্ভ দেওয়া আছে। আমরা সবাই জানি রিজার্ভ থাকলে কি করতে হয়, রিজার্ভকে আগে ওল্ড পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হয়। তো রিজার্ভ আছে এখানে 12,000। ওদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 1/2, 1/3, 1/6। মনে রাখবা, এরকম যখন থাকবে তখন ওদের রেশিওটা হবে 3:2:1 হবে। ওকে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এখানে। দ্য গুডউইল ইজ অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালুড at টাকা 18,000। প্ল্যান্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড, প্ল্যান্টটা কমে যাচ্ছে 10%, ফার্নিচার কমে যাচ্ছে 15%। তো দেখো ভালো করে খেয়াল করো, গুডউইল হচ্ছে 18,000, প্ল্যান্ট 10% আর ফার্নিচার 15% ডেপ্রিসিয়েশন হবে। তো প্ল্যান্ট আছে এখানে কত, 35,000, প্ল্যান্ট আছে 35,000 আর ফার্নিচার আছে 8,000। তাহলে এখানে 10% আর 15% করে কমে যাবে। আর ইনভেন্টরি ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড, ইনভেন্টরি বাড়বে 20%, বিল্ডিং বাড়বে 10%। খেয়াল রাখতে হবে, ইনভেন্টরি আর বিল্ডিং বাড়বে। তো ইনভেন্টরি আছে 25,000, বিল্ডিং আছে 35,000, এগুলো কিন্তু বাড়বে, খেয়াল রাখতে হবে। অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অর্থাৎ আনাদায় পাওনা যদি বেড়ে হচ্ছে 1950 টাকা। আর লাইবিলিটি ফর ওয়ার্কম্যান অর্থাৎ একটা লাইবিলিটি হচ্ছে 1650 টাকা। ওকে, এই হলো আমাদের টোটাল অঙ্ক। তাহলে আমাদের প্রথমে হচ্ছে রিজার্ভটা আমাদেরকে বন্টন করতে হবে। গুডউইলের জন্য একটা জাবেদা দিতে হবে, এরপর দিতে হবে সম্পত্তি যেগুলো কমেছে সেগুলোর জন্য সম্পত্তি হবে ক্রেডিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসবে। আর সম্পত্তি যেগুলো বেড়েছে অ্যাপ্রিসিয়েটেড সেগুলোর জন্য সম্পত্তি হয়ে যাবে ডেবিট। বাড়ার জন্য সম্পত্তিগুলো হবে ডেবিট, আর কমার জন্য সম্পত্তিগুলো হয়ে যাবে ক্রেডিট। এছাড়া অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, এটা বেড়ে হচ্ছে 1950, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অলওয়েজ ক্রেডিট হয়। তো এটা বাড়লে এটা লাইবিলিটি বাড়লে লাইবিলিটিও ক্রেডিট হবে। আরেকটা লাইবিলিটি হচ্ছে 1950 টাকা, 1650 টাকা। এই হলো আমাদের মোটামুটি অঙ্ক, ভালো করে খেয়াল করে রাখো। ওকে, এবার আসো আমরা অঙ্কটা শুরু করি। এখানে রিজার্ভ দেওয়া আছে 12,000, এটা ওল্ড পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে এখন বন্টন হয়ে যাবে। তো কীভাবে বন্টন হবে দেখো, আমরা জানি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, আমরা জার্নালটা জানি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, আর ওদের ক্যাপিটাল জানি ক্রেডিট হবে। তো রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট হবে 12,000 আর ওদের ক্যাপিটালে ট্রান্সফার হবে DEF। তিনজনের ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে ওল্ড রেশিও দিয়ে, অর্থাৎ 3:1 রেশিও দিয়ে। তো 12,000কে যদি 3, 2, 5 আর 1, 6 অর্থাৎ 6 দিয়ে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে আসে, 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে আসে 6,000, 4,000, 2,000। এই হলো রিজার্ভ। এরপর আমি কিন্তু বলেছি স্টেপ, প্রথম স্টেপ ছিল রিজার্ভ বন্টন হবে, গুডউইল ডিস্ট্রিবিউট হবে, রিভ্যালুয়েশনের জন্য জার্নাল দিব। এবার গুডউইলটা ছিল 18,000 টাকা। দেখো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, ওদের ক্যাপিটাল হবে ক্রেডিট। খেয়াল করো, গুডউইল ডেবিট, ওদের ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে, তাও 3:2:1 দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি সবার আগে রিজার্ভের জার্নাল দিতে হবে, গুডউইলের জার্নাল দিতে হবে, তারপর দিতে হবে কি অ্যাসেট বাড়া বা কমা, লায়াবিলিটি বাড়া বা কমা, অর্থাৎ রিভ্যালুয়েশন আসবে। দেখো তাহলে প্রথম দিলাম রিজার্ভের, তারপর দিলাম গুডউইলের জন্য দুটো জাবেদা। প্রত্যেক দিকে এভাবে সিরিয়ালি আমরা জার্নাল দিচ্ছি। ওকে, এবার আসো আমার নেক্সট জার্নালটায় আসো। এবার দেখো রিভ্যালুয়েশন হচ্ছে ডেবিট। কেন ডেবিট হচ্ছে, আমার প্ল্যান্ট অ্যান্ড ফার্নিচার বলেছে কমে যাবে, ডেপ্রিসিয়েশন মানে অপচয় করলে অ্যাসেট কমে যায়। তাহলে রিভ্যালুয়েশন হচ্ছে ডেবিট, প্ল্যান্ট ক্রেডিট, ফার্নিচার ক্রেডিট, অর্থাৎ সেগুলো পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এগুলো ক্রেডিট হচ্ছে, কমে যাচ্ছে। আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট হবে, লায়াবিলিটি যদি বাড়ে তাও ক্রেডিট হবে। তো সম্পদ প্ল্যান্ট অ্যান্ড ফার্নিচার কমে গেল তাই ক্রেডিট করলাম, কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেটস
এটা বেড়ে গেছে, 1650 হয়েছে। প্রভিশন ফর ব্যাড ডেটস ছিল 1950 টাকা ছিল, দেখো। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেটস হচ্ছে লায়াবিলিটি, ওটা বেড়ে গেল, তাই এটা ক্রেডিট হলো। আরেকটা লায়াবিলিটিস ফর ওয়ার্কম্যানস কম্পেনসেশন, অর্থাৎ ক্ষতিপূরণ, একটা দায় আছে, শ্রমিকদের ক্ষতিপূরণের দায় আছে আমার 1650 টাকার। তাহলে আমরা অ্যাসেট কমার জন্য দিলাম, অ্যাসেটগুলো ক্রেডিট করলাম, লায়াবিলিটি বাড়ার জন্য লায়াবিলিটিগুলোকে ক্রেডিট করে দিলাম রিভ্যালুয়েশন দিয়ে। সম্পদ বাড়া বা কমা, লায়াবিলিটি বাড়া বা কমার জন্য অলওয়েজ একটা রিভ্যালুয়েশন আসে। এবার আসো সম্পদ যেগুলি বেড়েছে, আমি কিন্তু অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে গিয়েছিল, তো ইনভেন্টরি বেড়েছে, বিল্ডিং বেড়েছে, ইনভেন্টরি ডেবিট, বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। ইনভেন্টরি আর বিল্ডিংয়ের উপর পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই টাকাগুলো এসছে। এবার দেখো রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে 9500, রিভ্যালুয়েশন কিন্তু এখানে ডেবিট হলো কত টাকা দিয়ে, এখানে ডেবিট হলো রিভ্যালুয়েশন 8300। তাহলে কোন সাইড বড় হচ্ছে, ক্রেডিট পাস। তার মানে ক্রেডিট পাস যদি বড় হয়, ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে রিভ্যালুয়েশন হয়ে যাবে ডেবিট, উল্টোটা হবে। এখন রিভ্যালুয়েশনের ব্যালেন্সটা ওদের ক্যাপিটালে ট্রান্সফার করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডিস ক্যাপিটাল, ইস ক্যাপিটাল, অ্যাপস ক্যাপিটাল, ক্রেডিট। তো 9500 থেকে 8300 বাদ গেলে থাকে 1200 টাকা। এটা 3-2-1 অনুপাতে বন্টন করে দিলাম আমরা, 600, 400, 200, রিভ্যালুয়েশন হয়ে গেল বন্টন। এবার আসো আর একটা শুধু জানা লাগবে, সেটা কিসের জন্য, যে রিটায়ার করবে তার লোনের জন্য, তার ক্যাপিটালের যে ব্যালেন্সটা থাকবে সেটা তার ক্লোজিং ব্যালেন্স হবে না, সেটা লোনে ট্রান্সফার হয়ে যাবে। তো ই রিটায়ার করছে, তাহলে ইর ক্যাপিটালের ব্যালেন্সটা লোনে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তাহলে জার্নাল হবে ইজ ক্যাপিটাল ডেবিট, ইজ লোন অ্যাকাউন্ট ক্রেডিট। এই টাকাটা কোথা থেকে এসছে দেখো, 40,400, এটা কোথা থেকে এসছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কোশ্চেনে একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করা আছে, রিভ্যালুয়েশন চাইলে অবশ্যই করতে হবে। পুরোটাই জার্নাল থেকে রিভ্যালুয়েশন এসছে, দেখো তোমরা জার্নাল থেকে টোটাল রিভ্যালুয়েশন, অর্থাৎ লেজার আর কি, এটা তো বলার আর কিছু নেই। এবার আসো ক্যাপিটাল অ্যাকাউন্টে আসো, ডিস ক্যাপিটাল, ব্যালেন্স বিডি, রিজার্ভ গুডউইল, রিভ্যালুয়েশন, এগুলো ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে এসছে, ক্যাপিটালকে বাড়াচ্ছে। তারপরে ইজ ক্যাপিটালের অবস্থা দেখো, ই যেহেতু রিটায়ার করছে, ইর ব্যালেন্স বিডি কিন্তু প্রথমে আমরা বসালাম, ইর ব্যালেন্স ছিল 30,000 টাকা। আর কি কি সে তার ক্যাপিটাল ট্রান্সফার হয়েছে, রিজার্ভ, গুডউইল, রিভ্যালুয়েশন, এগুলো সব কিছু আমরা দেওয়ার পরে দেখা যাচ্ছে ক্যাপিটালের ব্যালেন্স দাঁড়াচ্ছে 40,400, 40,400। এটা হচ্ছে ইর ক্যাপিটালের ব্যালেন্স। তো এটাকে ব্যালেন্স শিট লেখা যাবে না, এটা হবে আমার ইস লোন দিয়ে আমাকে এটাকে ক্লোজ করে দিতে হবে, কারণ ও চলে যাবে। তাহলে আমাদের জার্নাল ছিল ইস ক্যাপিটাল ডেবিট, ইস লোন ক্রেডিট। দেখো এই টাকাটা এখান থেকে এসছে, ইস ক্যাপিটাল থেকে এসছে। এবার আসো আমার আর বাকি আছে ডি, ই গেল, আর বাকি আছে কে, এফ। এফের ক্যাপিটালের অবস্থা দেখো আগের মতো, ব্যালেন্স বিডি বসছে, ব্যালেন্স বিডি আমরা বসালাম এখানে 25,000, বাকিগুলো গুডউইল, তারপর তোমার এই রিজার্ভ, গুডউইল, রিভ্যালুয়েশন, এগুলো বসালাম আমরা। এরপরে আসো এবার ব্যালেন্স শিটের অবস্থাটা দেখো, ব্যালেন্স শিটে এপি কোনো সমস্যা নাই, এপি বসে গেল 19,000। নোটস পেবেলেরও কোনো সমস্যা নেই, আগেই ছিল এটা, নোটস পেবেল বসিয়েছি 5,000, যেটা আগেই লাইবিলিটি সাইডে ছিল। আরেকটা লাইবিলিটি যেটা অ্যাডজাস্টমেন্ট থেকে এসছে, লাইবিলিটিস ফর ওয়ার্কম্যানস কম্পেনসেশন, যেটা 1650 টাকা অ্যাডজাস্টমেন্টে ছিল। তারপর ইস লোন আমরা যেটা বের করেছিলাম 40,400, 40,400। আর হচ্ছে কি ডি আর এফ, এ দুজন তো যায় নাই, এরা আছে, এদের ক্যাপিটালের ব্যালেন্স সিডিটা 55,600 আর 30,200। টোটাল ব্যালেন্স শিটের যোগফল হলো 1,51,850। এবার আসো অ্যাসেট সাইডের অবস্থা দেখো, অ্যাসেট সাইডটা ভালো করে খেয়াল করো, ক্যাশ এট ব্যাংক যা ছিল তাই বসে গেছে। অ্যাকাউন্টস রিসিভেবলের অবস্থা দেখো, আগে ছিল 16,000, তার সাথে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আরও 1950 টাকা বাড়াতে বলেছে। আমরা দেখেছিলাম আগে ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ছিল 500 টাকা, তার সাথে 1950 টাকা বাড়াতে বলেছে, তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হবে 2,450 টাকা। 16,000 থেকে 2,450 টাকা বাদ গেলে হবে 13,550। এবার আসো ইনভেন্টরি, যেহেতু ইনভেন্টরি বেড়েছে বলেছে 25,000 টাকা, যতটুকু বেড়েছে পার্সেন্টেজ করে অ্যাপ্রিসিয়েটেড, অ্যাড অ্যাপ্রিসিয়েটেড যোগ করলাম, যোগ করে যাবে আউটারে। তারপর আসো তোমার ফার্নিচার ডেপ্রিসিয়েশন ছিল, প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন ছিল, সেগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে, ডেপ্রিসিয়েশনগুলো মাইনাস হবে, অ্যাপ্রিসিয়েটেড হবে যোগ। এরপর বিল্ডিং,
বেড়েছে বলেছে বিল্ডিং 45,000 টাকা, অ্যাপ্রিসিয়েটে 4,500 টাকা যোগ করলাম, যোগ করে আউটারে গেল 49,500 টাকা। তারপরে গুডউইল কোষারে ছিল 18,000 টাকা, গুডউইল বসালাম 18,000 টাকা। ওকে, তা সবগুলো যোগ করলে 1,51,850। অঙ্কটা খুবই ইজি, বাসায় তোমরা যদি অঙ্কটা প্র্যাকটিস করো দেখবে তোমাদের কাছে সব সহজ হয়ে যাবে। তাহলে আমি আবার প্রথম থেকে বলি অঙ্কটা। সবার আগে আমাদেরকে জার্নাল দিতে হবে রিজার্ভের জন্য। আমরা জানি রিজার্ভ থাকলে ওল্ড পার্টনার্স ক্যাপিটালে রিজার্ভটা ট্রান্সফার করে দিতে হবে। এরপর আসো রিজার্ভের পরে আসো গুডউইলের জন্য গুডউইল ডিস্ট্রিবিউট করলাম। তারপর অ্যাসেট আবার লাইবিলিটি বাড়া বা কমলে একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আসবে। তারপর রিভ্যালুয়েশনের ব্যালেন্স যেটা হবে সেটা ট্রান্সফার করবো ওদের ক্যাপিটালে। তারপর যে রিটায়ার করবে তার ক্যাপিটালে ক্লোজিং ব্যালেন্সটা যাবে লোন অ্যাকাউন্টে। এই হলো আমাদের মোটামুটি অঙ্ক। জার্নাল পারলে জার্নাল থেকে লেজারগুলো করা যায়, ক্যাপিটাল অ্যাকাউন্টও করা যায়, আর ব্যালেন্স শিটও করা যায়। ওকে, তোমরা ভালো করে অঙ্কটা খেয়াল করবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।